এই যে আবার শরীক জোট ভাইরাও এখানে বসেছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন না একবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন 5 নম্বর আসন পার্বতীপুর ফুলবাড়ি, ওটা আমরা ছেড়ে দিয়ে এনসিপি বা অন্য একটা দলকে দিয়েছি। এটা তো হইতেও পারত, আমরা আনুগত্য করেছি। আল্লাহর শুকরিয়া এটাই করতে হবে, জান জীবন দিয়ে হাঁটুর ছাল মেরে আমাদেরকে এই বোচাগঞ্জ এবং বিরলের বিজয়টা ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। এই জন্য যা যা নির্দেশনা আসে, আমরা কালকে প্রতীক বরাদ্দ পেয়েছি, আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহ তুমি তো এইটা প্রতীক আমাকে দিয়েছো, আমাকে নয় জনগণের বিজয়ের জন্য এই প্রতীক আমাদের বিরল বোচাগঞ্জে পেয়েছি। এটা যেন সত্যিকার অর্থে আল্লাহ সাহায্যকারী তুমি, আর জনগণ কাজ করবে, জনগণ তোমার কাছে সাহায্য চাইবে। ইচ্ছা করলে তুমি আমাদের অল্প পরীক্ষায় বিজয় দিতে পারো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী পা পা হাঁটি হাঁটি করে এত দূর অগ্রসর হয়েছে। আমাদের উপর জুলুম নির্যাতন সব সময় সবচেয়ে বেশি ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপরে নির্যাতিত হয়েছে কিনা আপনারা জানেন। লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে ওলামাদের উপর, সেই শাপলা চত্বরে অনেক ওলামা নিহত হয়েছে, বিডিআর হত্যা হয়েছে। এরপরে 5ই আগস্টে যে তাণ্ডব 2000 শাহাদত বরণ করেছে, আমি মনে করি এদের শাহাদতের রক্তের বিনিময়, ছাত্র জনতার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিছুদিনের জন্য বিজয় দান করেছেন। বলে সুবহানাল্লাহ। কেমন বিজয় দান? এরকম কাঞ্চন মোড়ে জামাত ইসলামের ব্যানারে বক্তব্য দেওয়া তো দূরের কথা, একটা দোকানের পাশে জামাত শিবিরের কথা বললে বিপদ আসতো, মামলা হয়তো। অহেতুক মিথ্যা মামলা দিয়ে এই যে টেবিলে বসে আছে সবগুলার মামলা, 1টা 2টা নয়, 10টা 12টা 15টা। আমার মতো বয়স্ক লোকের মামলা 9টা। জেলখানারও ভাত কেমন খাই দেখেছি। আমরা এটা কষ্ট মনে করি না। আগামীতে এই নির্বাচনে বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলা যে সাময়িক একটা বিজয় দান করেছে, আবার আমরা সেই নির্বাচনের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের গোটা বাংলাদেশে এই গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসার একটা আল্লাহ বিজয় দান করো, আমিন। আমি আপনাদের বলতে চাই, বেশি আশা দিব না। আমি যদি হই, আপনাদের দোয়া, এই বিরল বোচাগঞ্জে 3,71,000 ভোট, এই ভোটের দায়িত্ব যদি পাই, আমি কথা দিচ্ছি এই সন্ধ্যাকালে, আমি তো চাকরি করেছি, বাকরি করেছি, ভাইস চেয়ারম্যান আমার জানেন, আমার কথা আমি বলতে চাই না, খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। এই বয়সে যদি হয় আপনাদের খাদেম আমি কাজ করব ইনশাআল্লাহ। কারণ তখন আমার 3,71,000 লোকের চলাফেরা, চিকিৎসা, রাস্তাঘাট, তাদের যত চাহিদা, যত কিছু আমি যদি বেইনসাফি করে কাল কিয়ামতের জবাবদিহি করতে হবে কিনা, এই ভয়টা আমার আছে। আপনাদেরকে নিয়ে কাজ করব ভাই। আসুন, আমরা অনেকে দেখেছি, কারণ নাম বলবো না, এবার একটা গোটা দেশে এবং বিরল বোচাগঞ্জে আপনারাও বেড়াচ্ছেন, আমিও বেড়াচ্ছি, কোচের সবাইকে দেখছি, এবার একটা দাঁড়িপাল্লাকে দেখি, কেন যেন উৎসুক ভাব। আমি দল মন নির্বিশেষে বলতেছি, এখন অমুসলিম ভাইরা কোচে ভাই দাঁড়িপাল্লা কোচে ইনশাআল্লাহ, তোমরাও যে ইনশাআল্লাহ জোরে খুব ব্যাপারে, এটা তোরা চিন্তাও করতে পারেন না। তার মানে আসলে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ, লুটপাট, মদ, জুয়া, নিশা ছয়লাভ দেশে, এটা আমাদের মতো কিছু নেতৃত্বের জন্য হয়েছে। আসুন, আগামী দিনের আল্লাহর আইন, সৎ লোকের শাসনের পক্ষে রায় দিয়ে দেশটাকে একটা মানবিক দেশ উপহার দেওয়ার জন্য চেষ্টা করার জন্য বিনীত অনুরোধ করছি আমি।